সব ভাই বন্ধুদের নমস্কার জানাই। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের মুখে ঘা, যাকে ইংরেজিতে স্টোমেটাইটিস বলা হয়। বাচ্চাদের মুখে ঘা হলে প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে ভায়োলা ট্রাইকোলার। ভায়োলা ট্রাইকোলার ওষুধই বাচ্চা যদি মুখে ঘা হয় এবং সে ঘাটা আবার কপালের দিকেও যদি হয় আর রগড়া খেয়ে যদি ওটা কালো হয়ে যদি ফেটে যায়, ফেটে যাওয়ার পর ওই জায়গাটা হলুদ রঙে পাপড়ির মতন হয়ে যায়, এরকম ফুঁসিকে দূর করার জন্য কিংবা ঘাকে দূর করার জন্য ভায়োলা ট্রাইকোলার ওষুধই 6 4 ইঞ্চিতে বাচ্চাকে 3 থেকে 4 বার দেবেন। মুখে ভেতরে যদি ঘা হয় আর ফুঁসির মতন হয়ে যায় তাহলে বোরক্স ওষুধই 6 4 ইঞ্চিতে বাচ্চাকে 2 ফোঁটা করে হাফ কাপ জলে ফেলে দিয়ে সেই জলটাকে 2 চামচ করে দিনে 6 থেকে 7 বার দেবেন। তৃতীয় ওষুধই হচ্ছে আমাদের আর্সেনিক অ্যালবাম। ঠোঁট, মুখ এবং জিভের উপর যদি ঘা হয় এবং তার উপর যদি ময়লা যদি জমে যায়, জিভের মাঝখানে যদি লাল রঙে যদি একটা টান যদি থাকে, মুখ থেকে যদি খুব যদি খারাপ গন্ধ আসে, আর বাচ্চা সবসময় যদি বেচেন হয়ে থাকে, সবসময় রেস্টলেস আছে, বাচ্চা যদি সবুজ রঙে যদি পাতলা পায়খানা হয়, এই এই অবস্থাতে বাচ্চাকে আর্সেনিক অ্যালবাম 6 12 কিংবা 30 4 ইঞ্চিতে দিনে 4 থেকে 5 বার দেবেন। দেওয়ার পদ্ধতি সেই 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিন, সেটা 2 চামচ করে দিয়ে বাচ্চাকে দিন। যখন কাপের জল যখন শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু সেই জলটা তৈরি করবেন। আর এরপরে ওষুধি যেটা হচ্ছে ওটা হচ্ছে ক্যালকেরিয়া কাপ ওষুধি বাচ্চার মুখ থেকে দাঁত যখন বেরোচ্ছে, মুখে যদি দাঁত যখন বেরোয় আর সেই সময় যদি ঘা হয়ে যায়, মাথায় যদি খুব ঘাম যদি চলে আসে, যে জিনিসটা খাচ্ছে সেটা যদি পাচন শক্তিটা কমজোর হওয়ার জন্য ঠিকভাবে যদি পাচন যদি না হয়, পা মাথা গরম পা ঠান্ডা এই অবস্থা যদি হয়, তার বাচ্চাকে ক্যালকেরিয়া কাপ ওষুধই 30 4 ইঞ্চিতে আপনি দিনে 4 থেকে 5 বার দেবেন। পদ্ধতি কিন্তু সেই 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিন। আর একটা জিনিস বলে দিই, বাচ্চাদের জ্বরের মধ্যে যদি মাথা গরম যদি পা ঠান্ডা যদি থাকে তাহলেও ক্যালকেরিয়া কাপ ওষুধই কাজ করে। যে কোনো অবস্থাতে যে কোনো রোগের মধ্যে যদি মাথা গরম পা ঠান্ডা যদি থাকে, ক্যালকেরিয়া কাপ ওষুধই খুব ভালো কাজ করে। এরপরে যে ওষুধই হচ্ছে আমাদের হচ্ছে মাকসর। যদি জিভ যদি ফুলে যায় আর জিভের মধ্যে যদি জ্বালা হয়, দাঁতের মাড়িতে যদি ব্যথা হয় আর সেখান থেকে যদি রক্ত যদি আসে, মুখ থেকে যদি দুর্গন্ধ যদি বেরোয়, পাতলা পাতলা মুখ থেকে যদি লার যদি বেরোয়, তাহলে মাকসর ওষুধি 6 4 ইঞ্চিতে বাচ্চাকে হাফ কাপ জলে ফেলে দিয়ে কিংবা 1 কাপ জলে ফেলে দিয়ে 2 ফোঁটা তাকে 2 চামচ করে দিতে থাকবেন। দেখবেন কিছুক্ষণ পর এটা কিন্তু কমে যাবে। এই ওষুধগুলো কমসে কম 10 থেকে 12 দিন অবশ্যই খাওয়াবে। অ্যাসিড নাইট্রিক, যদি চেহারার উপর যদি ফোড়া যদি হয়ে গিয়ে থাকে আর সেই ফোড়া কিংবা ফুঁসি থেকে ঘা থেকে যদি দুর্গন্ধ যদি বেরোয়, মুখ থেকে যদি লাল যদি বেরোয়, মুখের মধ্যে যদি ঘা হয়ে থাকে, তাহলে এই অবস্থাতে অ্যাসিড নাইট্রিক ওষুধই খুব ভালো কাজ করে। সেটাকে 6 4 ইঞ্চিতে আপনারা নেবেন এবং বাচ্চাকে খাওয়াবে। পদ্ধতি কিন্তু সেই হাফ কাপ জলের মধ্যে 2 ফোঁটা আপনি ফেলে দিন, সেটি এখান থেকে বাচ্চাকে 2 চামচ করে খাওয়ান। সালফার হচ্ছে একটা কিং অফ অল দ্য মেডিসিনস। আগে আমি কিছু বললাম না কেন, আমাদের মধ্যে অনেকগুলো সোরা সাইকোটিকের উপরে এর উপরে অনেকগুলো লেকচার আছে। আমি ছোটো করেই সবাইকে বোঝাবার চেষ্টা করছি। সালফার ওষুধ যদি মুখে সাদা রঙে যদি লেয়ার যদি জমে যায় আর বড় বড় যদি ঘা যদি হয়ে থাকে,
মুখ থেকে যদি রক্ত মেশা যদি লাল যদি বেরোয়, যদি আঠার মতন যদি কিছু যদি বেরোয়, তাহলে বাচ্চাকে সালফার ওষুধি 6 2 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে ফেলে দিয়ে সেই জলটাকে 4 থেকে 5 বার দেবেন। আমাদের আগাম যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে সিকেলিকর 6 কিংবা 12 যদি চেহারা উপরে যদি ঘাম যদি আসতে থাকে, ঘাম যদি কালো রঙে এবং ঠান্ডা যদি হয়ে গিয়ে থাকে, এইরকম অবস্থাতে বাচ্চাকে সিকেলিকর 6 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে 2 চামচ করে বাচ্চাকে খাওয়ালে ঘা কিন্তু মুখে ঘা কিন্তু কমে যায়। এই হলো আজকে আমার একটা ছোট ভিডিও। আশা করি এটা আপনারা পছন্দ করবেন এবং বাচ্চাদের যদি এরকম কিছু অসুবিধা হয় তাহলে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ অবশ্যই নেবেন। আমার লেকচারগুলো ভালো করে শুনবেন, আর যদি সম্ভব হয় তাহলে খাতাতে নোট করে রাখবেন আপনার নিজস্ব জ্ঞানের জন্য। এই ভিডিওগুলো করা একটাই লক্ষ্য হচ্ছে যে আপনারা জানুন যে আমাদের হোমিওপ্যাথি বিভিন্ন রকম রোগের মধ্যে কাজ করে। শুধু কাজ করে না, যদি ঠিকভাবে যদি লক্ষণ যদি মিলে যায় তাহলে এটা খুব তাড়াতাড়ি আরাম দেয়। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।